লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রাইমার্টিন বই রয়েছে তার 80 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো, আজকে হচ্ছে প্রোনাউন চ্যাপ্টার, এবং প্রোনাউন চ্যাপ্টারে যে প্র্যাকটিস ওয়ার্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো, নেম দ্য পার্সন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলির রেখাঙ্কিত শব্দগুলির পার্সন উল্লেখ করতে বলা হচ্ছে। তো ইউটা হয়ে যাবে সেকেন্ড পার্সন, মিটা হয়ে যাবে ফার্স্ট পার্সন, আওয়ারটা হয়ে যাবে এখানে ফার্স্ট পার্সন, এবং দেমটা হয়ে যাবে থার্ড পার্সন। এরপরে উইটা হয়ে যাবে ফার্স্ট পার্সন, হিটা হবে থার্ড পার্সন, হিজটা হয়ে যাবে থার্ড পার্সন, আইটা হয়ে যাবে ফার্স্ট পার্সন। এরপরে দেখো, এরপরে পার্সোনাল প্রোনাউনগুলো দেওয়া রয়েছে এবং পজিটিভ প্রোনাউনগুলোকে লিখতে বলা আছে। আইটা হয়ে যাবে মাইন, ইউটা হয়ে যাবে ইয়োর্স, হিটা হয়ে যাবে হিজ, আর সিটা হয়ে যাবে হার, দেটা হয়ে যাবে দেয়ার্স, আর ইটটা হয়ে যাবে ইটস। এরপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন চুজিং ফ্রম দ্য গিভেন ব্র্যাকেটস, অর্থাৎ প্রদত্ত বন্ধনী থেকে উপযুক্ত পার্সোনাল প্রোনাউন বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো, এখানে আওয়ার লেখা আছে, তাহলে কী বলছে? উই ডু আওয়ার ডিউটিস। এরপরে দেখো, এখানে সি বলবে, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ইউটা তো হবে না, দেও হবে না, তাহলে কী হবে? সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। 9 নম্বরে দেখো, আই এম, এখানে এম রয়েছে, তাহলে কী বলবে? আই এম নট ফন্ড অফ সুইমিং। এরপরে দেখো, দে আর, এখানে আর রয়েছে, তাহলে কী বলবে? দে আর ইন নেপাল নাও। এরপরে দেখো, এখানে ইজ রয়েছে, ইজ যেহেতু রয়েছে তাহলে কী বলবে? সি। দে থাকলে তো, ইউ থাকলে তো আর বসে, এবং আই থাকলে এম বসে, তাহলে সি ইজ এ গুড গার্ল। এরপরে 12 নম্বর দেখো, 12 নম্বর দেখো, ইউ হ্যাড এ ক্যামেরা, অর্থাৎ কি? তোমার একটা ক্যামেরা ছিল। এবার 13 নম্বর দেখো, হি ইজ দ্য অর্গানাইজেশন অফ দিস ইভেন্ট, তাহলে এখানে কি বসে? হি। দে থাকলে তো আর বসে, আর আই থাকলে এম বসে, তাহলে হি ইজ দ্য অর্গানাইজার অফ দিস ইভেন্ট। এরপরে 14 নম্বর দেখো, হি ইজ মিস্টার বাসু মাই মেন্টর, তাহলে এখানে হি বসবে। এরপরে দেখো, লিভস রয়েছে থার্ড পার্সন, তাহলে কি বসবে? হি। এবারে 16 নম্বর দেখো, হি ইজ এ ম্যাজিশিয়ান, অর্থাৎ দে থাকলে আর বসে, ইউ থাকলে আর বসে, তাহলে কি বসে? হি। এর ক্ষেত্রে কি বসে? ইজ, তাহলে হি ইজ এ ম্যাজিশিয়ান। এরপরে দেখো, লুক অ্যাট মাই ক্যাট, দেখো এখানে বসবে ইট। এখানে কিন্তু বিড়ালটার কথাই বলা হয়েছে। ইট হ্যাজ ক্লাইম, অর্থাৎ বিড়ালটা কী করেছে? চেপেছে বা চড়েছে কোথায়? আর দ্য টপ অফ দ্য ট্রি, ওই গাছটার উপরে। এরপরে দেখো 18 নম্বরে দেখো, টুডে ইজ অতুল বার্থডে উই হ্যাভ, এখানে হ্যাভ রয়েছে, তাহলে কি বসে? হি থাকলে কি বসে? হ্যাজ, আর সি থাকলেও হ্যাজ বসে, তাহলে উই থাকলে হ্যাভ বসে, তাহলে উই হ্যাভ ব্রট এ গিফট ফর হিম। এরপরে রাজু ইজ এ ডাক্তার, এখানে দেখো এস বাই এস যুক্ত করা আছে ভার্বের সাথে, তাহলে কি বসবে? এটা হি ট্রিটস পুয়ার পিপল ফর ফ্রি। এরপরে দেখো 20 নম্বর দেখো, পূজা অ্যান্ড আই আর গোয়িং টু গোয়া, এখানে উই রয়েছে, দেখো উই রয়েছে, তাহলে এখানে বসবে সি উইল এনজয় এ লট দেয়ার। এরপরে 21 নম্বর দেখো, দ্য প্রাইস অফ দ্য শার্ট ইজ 1000 রুপিস, অর্থাৎ এই শার্টটার কথাই বলা রয়েছে, তাহলে এখানে কী বলবে? ইট ইজ কস্টলি।